Okay, fine. Now is clear. Assalamu alaikum. Good morning, everyone. Please kindly check my sound. Sound শুনতে পারি না. Okay. এখন কথা বোঝা সাউন্ড নাই আচ্ছা সাউন্ড কি এখন সাউন্ড সম্ভবত ক্লিয়ার হয়ে গেছে আগের থেকে সো আমাকে একটু কনফার্ম করে জানাবে যদি সাউন্ড ক্লিয়ার থাকে These are clear, okay? Thank you, Jewel Rana, for your comment, for your cooperation. Okay, thank you. Good morning. আচ্ছা তোমাদেরকে সবাইকে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ lots of thanks আসলে হয় কি যে এখানে বুঝতেই পারো অনেক সময় sometimes we face some technical problems due to those types of technical problems we can't conduct the class smoothly but when you guys help me then we can do something right আসলে এক হাতে যেমন তালি বাজে না তেমনি একজন টিচার কিন্তু একটি ক্লাস সুন্দরভাবে নিতে পারেন না যতক্ষণ পর্যন্ত না তার স্টুডেন্টগুলো তেনাকে সহযোগিতা করেন সো এটি আসলে ইন রিয়েলিটি সো তোমাদের সহযোগিতার জন্যই কিন্তু অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তোমাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমরা সুন্দর একটি ক্লাস নিতে পারবো আশা করি এবং আমরা সবাই মিলে অনেক এই সময়টা আমরা এনজয় করতে পারবো আই হোপ উই গোনা এনজয় a lot together so how about you family members you know today is a cloudy day এটা স্বভাবতই একটি ব্যাপার যেহেতু it's a rainy season so in this season it's very normal that it will rain right so to take a view from our area right is cloudy okay the sky is cloudy and it has been raining since yesterday সো এইখানে আমি একটা জিনিস ব্যবহার করে থাকি আমরা যে সিন্স এবং ফর এর ব্যবহারটি করে থাকি SINC সিন্স এবং FOR ফর রাইট আমরা যখন বলি ইট হ্যাজ বিন রেইনিং এটি বৃষ্টি হচ্ছে আমরা যেহেতু কালকে থেকে বৃষ্টি হচ্ছে আমরা যদি বলি সিন্স ইয়েস্টারডে মানে কালকে থেকে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে এখানে আমরা সিন্সের ব্যবহার করতে পারি যেহেতু কালকে থেকে হচ্ছে এখনও অবধি চলছে আর যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং ফর ওয়ান ডে হ্যাঁ এখানে যখন আমরা ওই টোটাল মানে সংখ্যাটির কথা বলবো তখন যেমন ওয়ান ডে একদিন ধরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ এখানে আমরা ফর ব্যবহার করবো মানে টোটাল অ্যামাউন্টটা বোঝাতে ফর আর সিন্স হচ্ছে উৎপত্তি স্থল যেখান থেকে শুরু হয়েছে রাইট আশা করি তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবেই অলরেডি জানো সো আমাদের যেই কাঙ্ক্ষিত আজকে পড়ার বিষয়টি ছিল তোমাদের সাথে শেয়ার করে দেই good morning Sabbir Hossain and thank you for coming here walaikum salam Shamim and Zakirul Islam and Russell sir and Abdullah okay welcome everyone Shati okay welcome everyone and Nazmin Akhtar so yes right Rashid you are absolutely right so আজকে বলা ছিল পূর্ব ঘোষিত অনুযায়ী আজকে আমরা ডিগ্রির উপর একটি কুইজ আয়োজন করেছি আমরা জানো আমরা 3 দিন ফার্স্ট 3 দিন ডিগ্রি পড়েছিলাম সো আজকে কিন্তু আমরা ডিগ্রি সেই ফাইনাল কুইজটি করব এক্সাইটিং কুইজ সো কুইজে যাওয়ার আগে আমরা জাস্ট হালকা একটু আমি ব্রিফ করে নেই যাতে তোমাদের সুবিধা হয় তোমরা যাতে কুইজে ভালো মার্কস পেতে পারো এই জন্য তোমাদের আশা করি এটি হেল্প হবে তোমরা জানো ডিগ্রি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা কোয়েশ্চেন 6 এ এসে থাকে এইচএসসি বোর্ড কোয়েশ্চেন এখানে ডিগ্রি একটি পার্ট সো আমরা কিন্তু ডিগ্রি যখন শিখি মডিফায়ার রাইট ফর্ম ভার্বস কমপ্লিটিং সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জব এক্সাম ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো কিন্তু আমাদের হয়ে যায় সুপারলেটিভ কম্পারেটিভ আর পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ কোশ্চেনে এই জাতীয় এক্সামগুলো পাবে এই বলের সাথে ইয়ার এই বলের আর বি এখানে ডাবল জি ইয়ার ইএসটি ওয়াই থাকলে সচরাচর IER হয় IEST বাট এখানে দুইটি ব্যতিক্রম রয়েছে গে গ্রে এবং এখানে মোর লেস মোস্ট লিস্ট এগুলো দেখতে পাচ্ছ সো আর একটি নিয়ম এটি মনে রেখো যে পজিটিভে নো আদার থাকলে কি হবে দেন এনি আদার অথবা অল আদার আর সুপারলেটিভে দা হবে হ্যাঁ আর
বেস্ট অথবা মোস্ট, মাঝে মাঝে অফলও হয়। আর এখানে নাউন বা ভার্বে ইজ, ওয়াজ, হ্যাজ হয় এবং ভার্বও হতে পারে। এবং ভেরি ফিউর ক্ষেত্রে সব প্লুরাল হয়, এখানে আর, ওয়্যার, হ্যাভ আর মেইন ভার্ব হয়। এখানে হয় দ্য মোস্ট অথবা মেনি আদার আর ওয়ান অফ দ্য। আর লেসের নিয়মটি হচ্ছে অ্যাজ যদি থাকে ওই ক্ষেত্রে অ্যাজের প্লেসে নট এবং অ্যাজের জায়গায় দেন হয় এবং সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়, হ্যাঁ, চেঞ্জ থাকবে। এবং নট অ্যাজ থাকলে দেন হয়, নাথিং অ্যাজ থাকলে দেন এনি আদার থিং, আর অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড দেন। হ্যাঁ, আজকে নেটওয়ার্ক স্লো, কারণ বৃষ্টি হচ্ছে সবাই জানো। সো আমি কি কুইজটি স্টার্ট করতে পারি? তোমরা আমাকে কমেন্টে ইয়েস লিখে জানাও, তাহলে আমি কুইজটি স্টার্ট করে দিব। যদি তোমরা বলো যে তোমরা ইউ অল আর ওয়েল প্রিপেয়ার্ড, দেন আই ক্যান স্টার্ট। তোমরা সবাই ইয়েস কমেন্ট করলেই আমি আজকে কুইজটি শুরু করে দিব। তোমাদের নেটওয়ার্ক যদি ভালো থাকে এবং তোমরা যদি বলো যে ইয়েস, তাহলে কিন্তু আমি শুরু করে দিব। হ্যাঁ, শামীম কমেন্ট করেছে। সবাই ইয়েস যার যার পজিশন থেকে কমেন্ট করলে আমি শুরু করে দিব। আর এই কুইজটি আমরা সবাই পার্টিসিপেট করো, জাস্ট আসলে ভুল হবেই, আমরা ভুল থেকেই কিন্তু শিখতে পারি। হ্যাঁ, আসলে যেই ব্যক্তিটি সবচাইতে যে বেশি সফল, সে কিন্তু জীবনে সবচাইতে বেশি ভুল করে বিধায় তারা শিখতে পারে। যেমন পার্সোনালি আমি জীবনে অনেক ভুল করি এবং ভুলকে আমাদের ভালোবাসতে হয়। আমি ভুলকে ভালোবাসি, কারণ ভুল করি বিধায় বলেই হয়তো বা কিছু শেখার সৌভাগ্য হয়। সো ভুল হবেই, এটাই স্বাভাবিক, সবাই আমরা এনজয় করব। আচ্ছা, সবাই ইয়েস, নেটওয়ার্ক ওকে। আচ্ছা, সবাই ইয়েস। জান্নাতুল ফেরদাউস, ফাতেমা, তাসফিয়া, চোখের বালি, মরিয়ম, এশরাত, রাশেদ, লাবণ্য, জুয়েল, জাকির, আখি এবং শামীম। আচ্ছা, ইয়েস যেহেতু বলে দিয়েছে তাহলে আমি শুরু করতে পারি। সো ফার্স্ট ওয়ান, হ্যাঁ, your presentation is praiseworthy. Thank you Shahidul Abbasi sir for your appreciation. So Ripon, so let's get started for the excitement. Okay, is number one. দেখতে পাচ্ছ এখানে রয়েছে no other son of our nation is as courageous as Tesh. না, আমাদের দেশে এমন কোনো সন নেই যে কিনা তার মতো এত কারেজাস। এখানে দ্যাম রয়েছে, দেয়ার রয়েছে, দে রয়েছে, দ্যাম সেলফ রয়েছে। আচ্ছা, অর্পিতা অ্যান্সার করে দিয়েছে অলরেডি। ওয়ালাইকুম সালাম সামন্ত সৈতি, মাহরুয়া মন্টি। আমার 4টি অপশন দেখতে পাচ্ছ। রিপন, এখন পর্যন্ত যারা অ্যান্সার করছে সবাই সেম অ্যান্সার করতেছে। ভুলে গেছি, প্র্যাকটিস করতাম না। ভয়ে আগে করতাম না। ফাতিমা, আচ্ছা প্র্যাকটিস করতে না, আচ্ছা ওকে। চোখের বালি, এশরাত, জাকির, রাশেদ, আফরিন, ফাতিমা অ্যান্ড রাকিব, সবাই সি, নাম্বার সি। কারো কি ডিফারেন্ট মনে হচ্ছে না? উম্মে এবং সাথী দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদাউস সহ যারা কমেন্ট করেছে সবাই কিন্তু ইস্যু সহ সবাই সি কমেন্ট করেছে, নীল আকাশ সহ, ইনক্লুডিং নীল আকাশ। ওকে ফাইন, তোমরা যেহেতু সবাই ডিক্লেয়ার দিলে যে রাইট অ্যান্সারটি হবে, অ্যাপ্রোপ্রিয়েটটি হবে সি, তাহলে এখানে আমারও কিছু করার নেই। তোমরা আসলে শিখে ফেলেছো ব্যাপারগুলো। ওয়েলকাম এভরিওয়ান, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সঠিক অ্যান্সারটি সি হবে, একদম কারেক্ট। এটি দে হবে। এটি কেন হবে একটু বলে রাখি, যে দেখো যে আমি আগেই বলেছিলাম অ্যাজ এবং দেন, এইটি কিন্তু আমরা কনজাংশন হিসাবেও ব্যবহার করতে পারি একটি সেন্টেন্সে, আবার প্রিপোজিশন হিসাবেও একটি সেন্টেন্সে ব্যবহার হয়। হ্যাঁ, যখন আমরা এই যে মূলত ডিগ্রি করি, ডিগ্রি তো আসলে তুলনা, তাই না, কম্পারিজন। যখন তুলনা করা অর্থে ব্যবহৃত হয় তখন এই যে কনজাংশন হিসাবে একটা সেন্টেন্সের এটি প্রয়োগ দেখতে পারি। এটি মূলত কনজাংশনের কাজ হচ্ছে দুটি সেন্টেন্সকে একসাথে যোগ করে দেওয়া, মানে সম্পর্কিত অ্যাড করে দেওয়া, প্লাসের মতন কাজ করে। সো যখন কনজাংশন হিসাবে ব্যবহৃত হয় তখন একাডেমিক্যালি এটি একটি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হিসাবে ব্যবহৃত হয় এখানে। আর যখন প্রিপোজিশন হয় তখন কিন্তু অবজেক্ট ফর্মেও আমরা অনেক বইতে অনেক জায়গায় এটা দেখা যায়, বাট এটা হচ্ছে নন একাডেমিক্যালি, মানে আমরা যখন স্পোকেন ইংরেজি ব্যবহার করি ওই ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। বা যখন একাডেমিক, যখন আমরা এই যে এক্সাম দিব, এসএসসি, এইচএসসি এক্সামগুলো হাতে লিখি, তখন কিন্তু আমরা সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে এখানে দে এর ব্যবহার হয়। এখানে কিন্তু দ্যামটি অ্যাপ্রোপ্রিয়েট নয়,
সো তোমরা সেফ জোনে থাকার জন্য অবশ্যই তোমরা দে ব্যবহার করবে, বাট এটি সাথে সাথে শিখে রাখবে, জানার জন্য এটি শিখে রাখবে। হ্যাঁ, সো নাম্বার টু, রিমন প্লেইজ বেটার দ্যান এনি আদার ফুটবলার। তো রিমন যে কোনো ফুটবলার থেকে ভালো ফুটবল খেলে, এটি করতে হবে পজিটিভ। হ্যাঁ, এখানে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, এখানে মেইন ভার্ব দিয়ে আমি করেছি, এবং দেন এনি আদার থাকলে পজিটিভে কি হবে তোমরা অলরেডি ইউ নো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমরা ইস্যু প্রশ্ন যখন আমরা পরীক্ষার খাতা এক্সাম দিব তখন আমরা অবশ্যই একাডেমিকটি ফলো করব, কারণ এটাই হচ্ছে একাডেমিক, আমরা ইংলিশ এখানে শিখতেছি। হ্যাঁ, কারণ তোমরা জানো অনেক অভিজ্ঞ স্যার রয়েছে, তারা কিন্তু প্রোনাউনের ব্যবহার যারা তোমার সাবজেক্টিভ ফর্মটাকেই তারা প্রেফার করে থাকে। সো তোমরা এরকম কোনো ডিবেটের মধ্যে যেও না, তোমরা সাবজেক্টিভ ফর্মটি ব্যবহার করো, তোমরা সেফ জোনে থাকতে পারবে। হ্যাঁ, আচ্ছা, অনেক এ সি বি লিখতেছে, সব রকম অ্যান্সার পাচ্ছি। দেখা যাচ্ছে যে তোমার লাবণ্য এবং শামীম বি, সি ফাতেমা সি, চোখের বালি বি, মরিয়ম এ এবং সি, পূর্ণতা বি, ফাতেমা বি, জান্নাতুল বি, নীল আকাশ বি, আখি বি, নাজনীন আক্তার বি। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যারা বি এর পক্ষে আবদুল্লাহ উম্মে সহ ওরা বি এর পক্ষেই অ্যান্সার করতেছে, এবং কামরুনা রুবি বি। এখানে বলা হয়েছিল যে দেন এনি আদার থাকলে একটি পরিবর্তন আনতে হবে পজিটিভে, এখানে নো আদার আসবে, এবং যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই ওই ক্ষেত্রে আমাদের কিন্তু মেইন ভার্বের সাথে অ্যাজ যুক্ত রয়েছে, আমরা মেইন ভার্ব দিয়ে কিন্তু করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি অ্যান্সারটি বলে দিই তোমাদের সুবিধার্থে, দেখো কি হয়। আমরা ফার্স্টে নিয়মটি দেখে নিই। দেখো এখানে এই সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে, যারা বি অ্যান্সার করেছো তাদের অ্যান্সারটি সঠিক হয়েছে। দেখো, নো আদার থাকলে আমরা নাউন বা ভার্বকে আমরা সিঙ্গুলার রূপে ব্যবহার করে থাকি, বাট মাঝে মাঝে প্লুরালের ব্যবহার দেখা যায়, বাট সেটি খুবই কম, যে 100টি উদাহরণের মধ্যে তুমি হয়তো বা একটি দেখতে পারো, বাট এটি প্রচলিত নয়। এটি আমরা বেশি বহুল প্রচলিত হচ্ছে সিঙ্গুলার ব্যবহার করে থাকে, এবং এখানে ভার্বেরও ব্যবহার হতে পারে। হ্যাঁ, সো যখন ভার্ব হবে, লক্ষ্য করো রিমনের পর ভার্ব রয়েছে প্লে, এবং সাথে এস রয়েছে, যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম, রিমন প্লেইজ বেটার। সো কী হবে, দেন এনি আদার প্লেস হবে নো আদার ফুটবলার। হ্যাঁ, এবং যেহেতু এখানে দেখো ফুটবলার কিন্তু নাউনটি হয়েছে সিঙ্গুলার এবং ভার্বটিও সিঙ্গুলার হয়েছে, এই জন্য আমরা প্লের সাথে এস যুক্ত করেছি। নো আদার প্লেয়ার্স, ফুটবল প্লেয়ার্স, নো আদার ফুটবলার প্লেইজ অ্যাজ গুড অ্যাজ রিমন। রিমনের মতন আর কোনো ফুটবলার নেই যে কিনা এত ভালো ফুটবল খেলতে পারে। হ্যাঁ, সো এটি হবে বি, হবে সঠিক অ্যান্সার। তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আমি বিলম্ব না করে চলে যাচ্ছি দ্বিতীয়, থার্ড, সর্বনাশ, আমি চলে যাচ্ছি নাম্বার 3। হ্যাঁ, হুইচ ওয়ান ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ থিন, THIN, থিন মানে চিকন, যাকে বলে আমরা পাতলা বলি বা চিকন বলি। তো এটির কম্পারেটিভ ফর্মটি কি হবে? তুলনামূলক ফর্ম। কম্পেয়ার মানে তুলনা করা। হ্যাঁ হ্যাঁ, সাথী তোমারটি হয়েছে। আমি সি এর পক্ষে, আচ্ছা দেখা যাক। নাম্বার সপ্তর্ষি বললো সি হবে, দেখা যাক বাকিরা কীভাবে অ্যান্সার করে। মার্চেন্ট বলেছে ডি হবে। নাম্বার 3 দিয়ে অ্যান্সার করো যাতে বোঝা যায়। হ্যাঁ, ওকে, ওয়েলকাম মার্চেন্ট। এখানে ব্যবসায়ী চলে এসেছে। আচ্ছা, সুমাইয়া বলতেছে সি হবে, এবং ফাতেমা সি। ওয়েলকাম তহিদ হাসান হৃদয়, রিপন সি, চোখের বালিও সি, এবং এশরাত জেরিন সি, আসমা সি, সাথী সি, এবং ম্যাগ সি, কুমার সপ্তর্ষি সি। আচ্ছা, সুমাইয়া আক্তার বলতেছে সি, রকিবুল সি, ফাতেমা সি। আচ্ছা, দেখা যাক ডিফারেন্ট কোনো অ্যান্সার পাওয়া যায় কিনা। নাজনীন আক্তার, আমি আজকে নতুন এসেছে, ওয়েলকাম নাজনীন আক্তারকে, এবং ইস্যু সহ সবাই সি অ্যান্সার করেছে।
তাহলে দেখা যাক, তোমরা যেহেতু মনে হচ্ছে তোমরা সবাই অনেক কনফিডেন্ট আজকের এক্সামে, সো যেহেতু তোমরা এতটাই কনফিডেন্ট তাহলে অ্যান্সারটি সঠিক হলো। হ্যাঁ, এখানে কি হবে, থিন থেকে হবে থিনার। এখানে লক্ষণীয় যে বিষয়টি, থিনের লাস্টে কিন্তু এন রয়েছে, বাট আমরা থিনার লেখার সময় দুইটি ডাবল এন ব্যবহার করেছি। হ্যাঁ, তো এই বিষয়টি এই জন্যই আমি দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থিন থেকে হবে থিনার। হ্যাঁ, তারপর নাম্বার 4, টাইগার্স আর দ্য মোস্ট ফেরোসাস অ্যানিমালস অফ দ্য ফরেস্ট। তো যারা ভাগ রয়েছে, জানি আমরা ভাগ, ফেরোসাস মানে তোমরা বলতে পারো একদম ভয়ঙ্কর, ডেঞ্জারাস, হিংস্র, অনেক কিছুই বোঝানো হয় বাংলায়। তো তারা হচ্ছে সবচাইতে মোস্ট ফেরোসাস অ্যানিমালস অফ দ্য ফরেস্ট। বনের রাজাকে কিন্তু আমরা টাইগার বলে থাকি। হ্যাঁ, তো তাদের হিংস্রতা সম্পর্কে আমরা সবাই কিন্তু জ্ঞাত, রাইট? আমাদের সবাই জানা রয়েছে তারা কতটা হিংস্র হতে পারে, টাইগার। সো এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু আমি শুধু THE দেওয়া রয়েছি এবং এখানে সাবজেক্ট, এখানে প্লুরাল, ভার্ব প্লুরাল রয়েছে, অ্যানিমালসের সাথে এস রয়েছে। এটি পজিটিভ কিভাবে তোমরা করবে? আচ্ছা, মাসুদ সি বলল, রাশেদ এ। হ্যাঁ, মাসুদ এবং রাশেদ কিন্তু দুজন খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার দেখা মতে দুজন সায়েন্সে পড়ে। তারা দুজন দুইটি অ্যান্সার দিয়েছে, দেখা যাক কারটি সঠিক হয়। এবং আবদুল্লাহ অসাধারণ স্টুডেন্ট, তিন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, 3 পক্ষে। সো খুব ভালো লাগলো ব্যাপারটি। লাবণ্য সরকার এ, ম্যাকদ্রিল এ, ফাতিমা ডি এবং তৌহিদও কিন্তু চলে এসেছে, হৃদয় দেখতে পাচ্ছি এ অ্যান্সার করেছে, রাকিবুল এ, সাথী এ, পূর্ণ এ। ওকে, কুমার সপ্তর্ষি, ফাতেমা বি। সো আমি এখানে অনেক ভ্যারাইটিস দেখতে পাচ্ছি, জুয়েল রানা সি, আসমা সি, মাফরুফা সি, চোখের বালি সি, নাজমিন সি, সি এবং এ। অনেক ডাইভার্সিফিকেশন দেখতে পাচ্ছি অ্যান্সার চয়েসে। সো চলো আমরা অ্যান্সারটি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই জাতীয় একটি প্রশ্ন তোমাদের এসেছিল HSC বোর্ড এক্সামে। এর আগে আমাদের নিয়মটি সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান রাখতে হবে। বলেছিলাম নো আদার থাকলে কিন্তু কি হয়, দেন এনি আদার হয় এবং শুধু THE হয়। তোমরা যদি এই বিষয়টি ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের অনেক ক্ষেত্রে প্রবলেম হবে না। দেখো, নো আদার থাকলে দেন এনি আদার এবং শুধু দি, হ্যাঁ, সুপারলেটিভ। এবং যখন ভেরি ফিউ থাকবে তখন দেন মোস্ট আদার, ওয়ান অফ দ্য। আচ্ছা, তোমাদেরকে একটি টেকনিক শিখিয়ে দিই। এইটি হতো কিন্তু প্রায় সময় আমি ভুলে যেতাম যে নো আদার কি কোনটি হবে, ভেরি ফিউ কোনটি হবে, যেটি কিনা তোমরা এই ভুলটি করছো। সো আমি যেভাবে এটি মানে মনে রেখেছি, দেখো আমি এইভাবে বের করেছি, এটি নাম্বার 1, এটি নাম্বার 2। যেহেতু নাম্বার 1, তাহলে সব কিছুই হবে 0 থেকে শুরু। যখন নো আদার, নো মানে কেউই না। আচ্ছা, ভাবলাম যে 1 নম্বর নিয়ম, তাহলে কেউই না দিয়ে শুরু, হ্যাঁ, পজিটিভে নো আদার। তারপর যখন কম্পারেটিভে আসবে দেন এনি আদার। দেখো, এনি লিখতে এ কিন্তু ফার্স্ট এ, তাই না? আমরা ABCD সবার 1 নম্বর লেটারটা হচ্ছে এ। তো আমি এইভাবে মনে রেখেছি, এ যেহেতু 1 নম্বর, এই জন্য এটি হচ্ছে 1 নম্বর নিয়ম। আর সুপারলেটিভে শুধু দি, যখন শুধু দি পাবো তখন আমি ধরে নিয়েছি এটি 1 নম্বর নিয়ম। আর যখন 2 নম্বর নিয়মে চলে গেছি, ভেরি ফিউ মানে ভেরি ফিউ, দেখো মানে এখানে নো আদার কিছুই না, বাট এখানে কিছু আছে, রাইট? এটি 2 নম্বর। তারপর এখানে শিখেছি দেন মোস্ট আদার অথবা মেনি আদার, যেহেতু এম রয়েছে মানে এ হচ্ছে 1 নম্বর, তারপর অনেক পরে এম মানে এটি 2 নম্বর নিয়ম। তারপর এখানে শিখেছি ওয়ান অফ দ্য, এখানে শুধু দি এই জন্য 1 নম্বর, বাট দি এর সাথে কিছু রয়েছে, ওয়ান অফ দ্য এই জন্য 2 নম্বর। এটি ব্যক্তিগতভাবে আমার মানে একটা শেখার পদ্ধতি, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটি জাস্ট নিজের মন গড়া একটি পদ্ধতি, যাতে তোমরা অনেক ক্ষেত্রে সহজে মনে রাখতে পারো, এই জন্য শেয়ার করা হলো জাস্ট। সো এইখানে যেটি হয়েছে খেয়াল করো, এখানে শুধু দি রয়েছে, হ্যাঁ, এখানে কিন্তু ওয়ান অফ দ্য নেই। হ্যাঁ, এখানে খেয়াল করো, যেহেতু শুধু দি রয়েছে মানে এটি হচ্ছে 1 নম্বর নিয়ম হবে, নো আদার দিয়ে হবে। এখানে ওয়ান অফ দ্য যেহেতু নেই, এখানে ভেরি ফিউ হওয়ার কোনো সুযোগই নেই। তোমরা লিখবে নো আদার অ্যানিমালস থেকে করবে অ্যানিমাল অফ দ্য ফরেস্ট, এখানে ছিল আর, এটিকে সিঙ্গুলার করে দিবে ইজ অ্যাজ ফেরোসাস অ্যাজ টাইগার্স। আশা করি তোমরা ব্যাখ্যাটি বুঝতে পেরেছো সম্পূর্ণরূপে। তাহলে আমি চলে যেতে পারি দ্বিতীয় কোয়েশ্চেনে। হ্যাঁ, এই বিষয়টি এভাবে মনে রেখো। তোমরা যদি রাইট, ফাহিম শিহাব
ফাহমিদুল শিয়াব ওয়েলকাম, সি অ্যান্সার করেছে, ফাইন। সো দেখো এবার আমরা চলে যাই নাম্বার 5-এ। শি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স। তো সে হচ্ছে এতটাই চালাক অ্যাজ এ ফক্স, একটা ফক্স যতটুকু চালাক সে কিন্তু ঠিক ততটাই চালাক। এটিকে করতে হবে কম্পারেটিভ, মানে তুলনামূলক যেটিকে বলা হয়। কম্পারেটিভে থাকলে কি হয় তোমরা সবাই ইতিমধ্যে জানো। নাম্বার 5, হ্যাঁ আচ্ছা 5 জুয়েল রানা অ্যান্সার করে ফেলেছে, সি হবে, দেখা যাক। মাসুদ সি, জান্নাতুল ফেরদাউসি সি, এবং তহিদ হৃদয় সি এর পক্ষে, তেমনি তাসফিয়া জিম সি। আচ্ছা লাবণ্য, এখন পর্যন্ত শামীম সহ লাবণ্য সবাই, চোখের বালি সবাই সি এর পক্ষে। জেরিনো সি, পর্ণুতা ইসলাম সি, ফাতেমা সি। এখন আমি ডিফারেন্ট কোনো অ্যান্সার পাইনি, রাশেদ সহ সবাই সি, মরিয়ম সি। আচ্ছা রিপন এবং ম্যাগ, জাকির, আসমা। আচ্ছা সবাই যেহেতু সি অ্যান্সার করতেছো, সো আই হোপ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। সো লেটস সি, লেটস চেক ইট আউট। সো খেয়াল করো এখানে যখন আমরা অ্যাজ থাকবো, আমরা অ্যাজ এর প্লেসে নট, অ্যাজ এর প্লেসে দেন, এবং আমরা সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, তো এখানে আমরা পড়েছি শি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স। এখানে এ ফক্সটা এখানে চলে আসবে, এই এ ফক্স ইজ নট ক্লেভারার দেন শি। এখানে কিন্তু শি হবে, এখানে হার হবে না। এটার ব্যাখ্যাটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, তোমাদের সবার উত্তর, ফাতেমা এবং উম্মে সুমাইয়া সবার অ্যান্সার সঠিক হয়েছে, রাকিবুলেটিও। ধন্যবাদ সবাইকে সঠিক অ্যান্সার করার জন্য। সো হিয়ার ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 6। দেখা যাক how can you react here. Some beans are at least as nutritious as meat. কিছু কিছু বিন রয়েছে। আচ্ছা বিন কি? বিন হচ্ছে যে সিমের বিচি, যে কোনো বিচি, ডাল জাতীয়, শস্য জাতীয় আমরা বিন বলতে পারি, যেমন ডাল, মসুর ডাল, ওদেরকে এক কথায় বিন বলা যেতে পারে। কিছু বিন রয়েছে কমপক্ষে অ্যাজ নিউট্রিশাস, পুষ্টিকর অ্যাজ মিট, মানে কমপক্ষে তারা মাংস থেকেও কিন্তু তারা বেশি পুষ্টিকর বলা যায়, মানে বেশি না, মানে তার সমপর্যায়ের কি পুষ্টিকর, মানে তারা বেশি হতে পারে, কম হতে হবে না। হ্যাঁ, কম্পারেটিভ। আচ্ছা নাম্বার 6 অ্যান্সার কি যাচ্ছে বুঝতেছি না। হামিম সুলতান আর্মিন, তোমার অ্যান্সার তো আমি পাইনি, আমি চেক করে দেখছি। হামিম সুলতান আর্মিন আবার অ্যান্সার করে প্লিজ। মোহাম্মদ মাসুদ রানা অ্যান্সার বলছে ডি হবে। জান্নাতুল ফেরদাউসি সি, এ বললো, সামান্তা ডি, শামিম এ, সুমাইয়া এ। যাক এবার একটু ভ্যারিয়েশন পেলাম, কেউ এ বলছে, কেউ ডি। রিমা বললো ডি, জেরিন ডি, চোখের বালি ডি, ফাতেমা ডি, লাবণ্য, ম্যাগ এবং আবদুল্লাহ আল মামুন সহ ডি। বাট পর্ণুতা ইসলাম কিন্তু এ, এবং নাজনীন আক্তারও ডি, রকিবুল ইসলাম এ। এবং দেখা যাচ্ছে এ এবং ডি এর মধ্যেই হয়তোবা আমরা সঠিক অ্যান্সার পেয়ে যাব। কুমার, সপ্তর্ষি, ইস্যু এবং মার্চেন্ট সহ সবাই ডি অ্যান্সার করছে। সো আবদুল্লাহ এবং রাশেদ নাম্বার ডি। অনিকেত প্রান্তর ওয়েলকাম, আর্টসেল ব্যান্ডস। রিপন, মরিয়ম এ মেবি। আচ্ছা মরিয়ম সম্মত বললো এ, এবং আফরিন সুলতানা পাখি এ। হেয়ার ইজ আশরাফুল, ডিফারেন্ট অ্যান্সার, বি বলেছে, বাট কামুন্না রুবি বললো বি। সো লেটস চেক দ্য অ্যান্সার। সেখানে বলা হয়েছিল অ্যাজ থাকলে নট দেন হয়। হ্যাঁ, সো এইখানে লক্ষণীয় বিষয় যেটি তোমরা খেয়াল রাখবে যে মিট, তোমরা যদি জানতে মিটটি আসলে কেমন, একটি ব্যাপার হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। যখন কাউন্ট করা যায়, যেমন একটি কলম, হ্যাঁ তোমরা কলম কিন্তু গুনতে পারবে, এখানে আমার আঙ্গুল রয়েছে, 2টি ফিঙ্গার, কাউন্ট করা যায়। কিন্তু যখন মাংস হয়, মাংস কিন্তু গণা যায় না। হ্যাঁ, এটি হচ্ছে আনকাউন্টেবল। যখন আনকাউন্টেবল হয় তখন ভার্ব সিঙ্গুলার হয়, এখানে মিট হচ্ছে আনকাউন্টেবল, এই জায়গায় ইজ হয়েছে। হ্যাঁ, এই বিষয়টি, এটি একটি ভালো একটি বই থেকে আমি এটি কালেক্ট করেছি, এই কোয়েশ্চেনটি। ওখানে ওরা এইভাবে অ্যান্সারটি সাজিয়েছে। সো মিটের সাথে ইজ হয়, হ্যাঁ যেহেতু এটা আনকাউন্টেবল, এই জন্য মিট ইজ নট মোর নিউট্রিশাস দেন সাম বিনস। আর ওরা যেটি করেছে অ্যাট লিস্টটাকে ওরা রাখেনি। হ্যাঁ, সো কিছু কিছু আবার মানে এক্সপার্ট টিচার বলো, যাই বলো, ওরা কিন্তু অ্যাট লিস্ট রেখেছে। যাক, আমি এখানে অ্যাট লিস্টটি তোমাদের
অ্যান্সারে রাখিনি। হ্যাঁ, সো এটার মধ্যে হয়তো বা কোনো টিচার অ্যাটলিস্ট পছন্দ করতে পারেন। সো তোমরা ব্যাপারটি আমি জাস্ট তোমাদের কাছে আগেই বিষয়টি ক্লিয়ার করে রাখলাম। হ্যাঁ, এখানে ওরা ওই বইটি অ্যাটলিস্ট দিয়ে করেনি, আমি তোমাদের সাথে এটি শেয়ার করলাম। So here is number 7 question. Question number 7. Which one is the superlative form of holy? HOLY. Holy. Holy মানে কি? পবিত্র। হ্যাঁ, আমাদের হলিডে থাকে, হলি। হ্যাঁ, pronunciation is holiday. সো এটি আমাকে সুপারলেটিভ বললে তোমরা মনে রাখবে যে সুপারম্যানের কথা। তোমরা সবাই কিন্তু সুপারম্যান, সুপার হিউম্যান। আমাদের বর্তমানে করোনা সিচুয়েশনে আমাদের সুপারম্যান কারা? আমাদের সুপারম্যান হচ্ছে আমাদের ডাক্তার ভাইরা। ডাক্তার, শুধু ডাক্তার বলবো না, আমি বলবো যে যারা এই যে মেডিকেল বা মেডিসিন লাইন, এখানে ডাক্তার, ফার্মাসিস্ট রয়েছে, যারা মূলত সবচাইতে বড় ভূমিকা রাখছে এখন, যারা রিসার্চবিদ। হ্যাঁ, তারা যারা রিসার্চ করতেছে, জেনম বের করতেছে করোনা ভাইরাসে, তারাই কিন্তু জাস্ট ডাক্তাররা এটা বাস্তবে ফেস করছে। পুলিশ, আর্মি, যাই বলো, আর্ম ফোর্স, ওরা কিন্তু আমাদের ফ্রন্ট লাইনের আজকে আমাদের সুপারম্যান। তো সেই সুপারলেটিভ ফর্ম যখন হয় তখন কিভাবে করতে হয়? আচ্ছা, সবাই নাম্বার এ অ্যান্সার করেছো। সুমায়া জান, ইস্যু, সুমাইয়া আক্তার, অনিকেত প্রান্তর, আবদুল্লাহ, মরিয়ম, চোখের বালি, আসমা, রাশেদ, সুমাইয়া, সবাই নাম্বার এ। তৌহিদ এবং জাকারিয়া এবং আশরাফুল। ওকে, লেটস চেক। সো এইখানে দেখতে পাচ্ছি তোমাদের অ্যান্সার সঠিক। এখানে যেটি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে, যদি হলি মানে ওয়াই থাকলে কিন্তু আমরা সচরাচর ওয়াইটাকে কি করে দেই? IEST ব্যবহার করি। তো এখানে একটি লক্ষণীয় বিষয় যে ওয়াইয়ের আগে যদি তোমার যেটিকে বলে আমরা ভায়োল কনসেন্ট, যদি কনসোনেন্ট থাকে ওই ক্ষেত্রে IER হয়। বাট দেখা যায় যখন ভায়োল থাকে তখন কিন্তু এটা IEST হয় না, ওয়াই থাকে, অনেক ক্ষেত্রেই হয়। হ্যাঁ, বিষয়টি লক্ষ্য রেখো। সো ইজ নাম্বার 8। হ্যাঁ, সো এখানে আমি একটি কোয়েশ্চেন সেট করেছি, ইউ আর নট অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ রনি স্যার। তুমি রনি স্যারের মতন এতটা ব্রিলিয়ান্ট নও। আমি এখানে আমার প্রিয় একজন ব্যক্তি রনি স্যারের কথা লিখেছি। সো তিনি খুব কর্মঠ একজন লোক। তিনি যদিও দাবি করেন সবার সামনে তিনি অনেক অলস, বাট আই ডোন্ট বিলিভ ইট। তিনি প্রচণ্ড পরিশ্রমী এবং স্মার্ট পারসন। ঠিক আছে, আমার খুব ভালো লাগে আসলে অ্যাক্টিভ যারা মানুষ, ব্রিলিয়ান্ট মানুষ, ট্যালেন্টেড মানুষ, যাই বলি শেষ হবে না। তো যাই হোক, তিনি অনেকভাবে আমাদেরকে উপকার করছেন। জানো, উনি অনেক সুন্দর সুন্দর এখানে ভিডিও দেন, আমরা দেখি, সবাই শিখতে পারি, আমরা অনেক কিছু দেখান, নতুন নতুন জিনিস আসেন। সো ব্যাপারটি এরকম। সো তানার সাথে কিন্তু এই শব্দটি খুব ভালো মানায়, আমি এই জন্য এটি দিয়েছি। সো এটি কী হবে দেখা যাক তোমরা করতে পারো কি না। সবাই সি অ্যান্সার করছে, দেখা যাক। নাম্বার 8 সি নাম্বার সি। কুমার, সপ্তর্ষি, এশরাত, আসমা, সাথী, আক্তার, তুহিনা। আচ্ছা, সবাই সি, রাইট। এখানে লক্ষণীয় ব্যাপার, যেহেতু নট অ্যাজ রয়েছে এবং অ্যাজ রয়েছে, এখানে কিন্তু নট রয়েছে। হ্যাঁ, আচ্ছা, দেন আমি অ্যান্সারটি দেখিয়ে দিই। চলো কি হবে। হ্যাঁ, যেটি তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। যাক, তোমরা রনি স্যারের সম্পর্কে, তোমরা রনি স্যারের তোমার প্রেস্টিজ তোমরা বাঁচিয়েছ, একটু ফান করলাম। যাক, এখানে যেটি লক্ষণীয় বিষয়, নট অ্যাজ থাকলে ওখানে অ্যাজ হয়। হ্যাঁ, তোমরা দেন হয়। হ্যাঁ, সো যখন নট অ্যাজ ছিল তোমরা রনি স্যারকে ফার্স্টে নিয়ে আসলাম, রনি স্যার ইজ, তারপর এখানে যেহেতু ব্রিলিয়ান্ট থেকে আমরা করলাম মোর ব্রিলিয়ান্ট, তারপর এই অ্যাজ এ প্লেসে দেন ইউ। হ্যাঁ, সো এইভাবে কিন্তু তোমরা অ্যান্সারটি সঠিক করতে পারলে। হ্যাঁ, সো যাক, ধন্যবাদ তোমাদের সবাইকে। শিক্ষার্থী বন্ধুরা, মাঝে মাঝে নেট চলে যায়, তো আমি একটু নেট লাইনটা ঠিক করে নিয়ে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ একটি শর্ট টোর হয়ে গেলে তোমাদের সাথে। সো একটু ঘুরে আসলাম। So I'm back with you. Yes, I'm back with you. So তোমরা কি এখন দেখতে পাচ্ছ? প্লিজ, স্ক্রিন ক্লিয়ার না? স্ক্রিন ক্লিয়ার হয়ে যাবে আশা করি এক্ষুনি। তোমরা যদি আমার কথা শুনতে পারো একটু ইয়েস লিখে কমেন্ট করে জানিয়ে দাও। যদি আমার কথা শুনতে পারো একটু ইয়েস লিখে জানিয়ে দাও।
যদি আমার সাউন্ড ক্লিয়ার থাকে। নেট কেটে গেছে, তুমিও কেটে যাবে, রাইট? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথা যদি শুনতে পারো একটু ইয়েস লিখে জানিয়ে দাও। লেখা ক্লিয়ার না, লেখা এখন ক্লিয়ার হয়ে যাবে খুব শীঘ্রই, বাট আমার কথা যদি শুনতে পারো ইয়েস লিখে কমেন্ট করো। নিয়ে আসলেন, হ্যাঁ হ্যাঁ, নেট একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, নেট লাইনটা ঠিক করে আসলাম। যাক, সাথে থাকার জন্য ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ইয়েস লিখেছো। আচ্ছা, লক্ষ্য করো যেটি হচ্ছে এখানে নট অ্যাজ থাকলে আমাদের একটি নেগেটিভ থাকলে আমাদের ওখানে অন্য পাশে আর নেগেটিভ করার প্রয়োজন নেই। সো আমরা এখানে পজিটিভ করে দিব। হ্যাঁ, সো তোমাদের কি হয়েছে? চলো। নো স্যার, নো, ইয়েস, ইয়েস কমেন্ট করেছে, মানে আমার সাউন্ড কি ক্লিয়ার? ইয়েস, আচ্ছা, ইয়েস, ওকে, থ্যাংক ইউ। শুনতে পাই, আচ্ছা, ধন্যবাদ লাবণ্য সরকারকে, শুনতে পাচ্ছে। অল ক্লিয়ার, ফাইন। সো যেহেতু সব কিছু ক্লিয়ার, চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, ফাহমিদুল শিহাব নাম্বার সি অ্যান্সার করেছো, নাম্বার সি, ইয়েস, তোমারটি সঠিক হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভরিথিং ইজ ক্লিয়ার। তো দেন আমরা চলে যাই, আমরা কোয়েশ্চেন নাম্বার 9। এটি আরও একটি আমাদের খুব সুন্দর একটি প্রশ্ন, এখানে আমি উল্লেখ করেছি বিষয়টি পড়ো। আরাফাত স্যার সিংস বেটার দেন জাস্টিন বিবার, এটি কি পজিটিভ করতে হবে? হ্যাঁ, সো এখানে আমি বলেছি যে আরাফাত স্যার সিংস, এখানে মেইন ভার্ব ব্যবহার করা হয়েছে সরাসরি। সিংস গান গায়, বেটার দেন জাস্টিন বিবার। আরাফাত স্যার কিন্তু জাস্টিন বিবার থেকেও ভালো গান গায়। জানো, আরাফাত স্যার একজন আমার অনেক পছন্দের একজন ব্যক্তি, তো পার্সন, তো ওনার সাথে অনেক ভালো ভালো সময় কাটিয়েছি, অনেক সুন্দর মেমোরি রয়েছে। আমরা 16 ডিসেম্বরে আমরা কিন্তু আফাজউদ্দিনের একটি প্রোগ্রাম হয়, ওখানে আমি আর আরাফাত স্যার একসাথে যৌথভাবে গান গেয়েছিলাম। সো আমি গিটার বাজিয়েছিলাম, আরাফাত স্যার অনেক সুন্দরভাবে গান পরিবেশন করেছে। সো আরাফাত স্যার গান আমার কাছে খুব ভালো লাগে। সো এই জন্যে আমি জাস্ট এইভাবে বানালাম ওনাকে নিয়ে, এটাকে ওনাকে ডেডিকেট করে এই কোয়েশ্চেনটি। হ্যাঁ, সো আরাফাত স্যার সিংস বেটার দেন জাস্টিন বিবার। আচ্ছা, 9-এর এখানে কিন্তু মেইন ভার্ব হিসাবে এটা ব্যবহৃত, এখানে অক্সিলারি ভার্ব নেই, এখানে সিংস হয়েছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ লাবণ্য সরকারকে। আচ্ছা, সবাই কোয়েশ্চেন করেছে 9-এর বি। হ্যাঁ, এখনও পর্যন্ত আখি, রাশেদ, স্যার দেখছি, ওকে, রিশাদ দেখেছে, ম্যাগ বি, কামরুন্নাহার বি, নাজমিম আক্তারও বি এবং জুয়েল রানা বি। আচ্ছা, যারা অ্যান্সার করেছে এখন পর্যন্ত কামরুন্নাহার সহ জান্নাতুল সবাই কিন্তু বি অ্যান্সার করছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গ্রুপে, ওকে, ঠিক আছে। আমি মাঝে মাঝে টুকটাক আর কি গান করি, অথবা সময় এই নিজে ভালো লাগা থেকে আর কি, যাক, মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করা হয় বিষয়গুলো। কামরুন নাহার এবং অঙ্কুর রয় বি। আচ্ছা, যারা অ্যান্সার করেছে সবাই বি। হ্যাঁ, আমরা চলে যাই, আমাদের সময়ও তেমন নেই। সো এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে সঠিক অ্যান্সার কিন্তু নাম্বার বি সঠিক অ্যান্সার, কারণ জাস্টিন বিবার ডাজন্ট সিং অ্যাজ গুড অ্যাজ আরাফাত স্যার। যেহেতু নট ব্যবহার করতে হবে, আমরা ডু, ডাজ, ডিড দিয়ে আমরা এটি করবো, যেখানে এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে ডাজ চুজ করেছি, রাইট, সঠিক। সো চলে যাও নাম্বার 10-এ, আমাদের দ্রুত শেষ করে ফেলবো আমরা। হুইচ ওয়ান ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ ইম্পর্ট্যান্ট? হ্যাঁ, নিচের কোনটি ইম্পর্ট্যান্টের কম্পারেটিভ ফর্ম? কম্পারেটিভ মানে তুলনা অর্থে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, তুলনা ফর্মেটে কোনটি হবে? হুইচ ওয়ান ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ ইম্পর্ট্যান্ট, যখন তুলনা বোঝায় তখন কি হয়? জান্নাতুল বলেছে সি হবে। আচ্ছা, নাম্বার 10 হয়েছে, আলহামদুলিল্লাহ, ওকে। হ্যাঁ, রাশেদের ওটি সঠিক হয়েছে। আফরিন অ্যান্সার করেছে সি, ইস্যু সি, কম্পারেটিভ হবে। মরিয়মের টিও সি হয়েছে। আচ্ছা, দেখা যাক, মকুল সি এবং এশরাত সি। এখন পর্যন্ত সবাই সি অ্যান্সার করছে, লাবণ্য সরকার সহ সি, মেঘও সি, তহিদ হাসান হৃদয় সি। আচ্ছা, চলো আমরা দেখে আসি অ্যান্সারটি সঠিক কোনটি হবে। সো এখানে যেহেতু
বলা হচ্ছে কম্পারেটিভ। কম্পারেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা লেস ইম্পর্টেন্ট অথবা মোর ইম্পর্টেন্ট দিয়ে আমরা কম্পারেটিভ করতে পারি। হ্যাঁ, ওই ক্ষেত্রে এখানে আমি লেস দিয়েছিলাম, বাট এটি মোরও হতে পারে, লেসও হতে পারে, দুটি কিন্তু সঠিক। সো হেয়ার ইজ নাম্বার 11। নাম্বার 11, 11 নাম্বার কোয়েশ্চেন। As soon as Shaun sir got the news, he left the place. তো শাওন স্যার খবরটি শোনা মাত্রই কিন্তু তিনি ওই তেনার স্থান ত্যাগ করলেন। এটিকে কম্পারেটিভ করতে হবে। হ্যাঁ, এখানে আমি শাওন স্যারকে দিয়ে লিখেছি, তিনি সবার আমাদের প্রিয় স্যার, এবং আমার কিন্তু তিনি সম্পর্কে মানে স্যারের বাইরেও তার সাথে আমার সম্পর্ক রয়েছে, তিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই। সো তেনার একটা খুব ভালো গুণ, মানে সবসময় ভালো লাগে যে কারো বিপদে পড়লে, কেউ বিপদে পড়লে সবার প্রথমে কিন্তু ওনাকে পাওয়া যায়, উনি কিন্তু ওই বিপদের যেই ব্যক্তিটি পরে ওনার কাছে চলে যান। সো এটি আসলে মানুষ হিসাবে মানুষের মধ্যে এটি বিশাল বড় একটি গুণ, যেটি কিনা আমি তার মধ্যে প্রায় সময় আমি তার মধ্যে লক্ষ্য করি এবং আমি অনুপ্রাণিত হই তিনার থেকে। সো এই জন্য আমি এই নিউজটি তার পার্সোনালিটির সাথে যায়, আমি এটি এখানে ইনক্লুড করলাম। হ্যাঁ, আসলে শিক্ষার বাইরে আমাদের মানুষ থেকে অনেক কিছু শিক্ষা রয়েছে, শুধু বইয়ের শিক্ষাই তো সব নয়, জীবনে চলতে ফিরতে গেলে অনেক শিক্ষাই প্রয়োজন। সো এই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, মানুষকে সহযোগিতা করা, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া। এটি আমি মনে করি অনেক মানুষের গুণের মধ্যে অনেক বড় একটি গুণ, যেটি কিনে বইয়ে পড়ে কখনোই আসলে শেখা যায় না, এই জাতীয় গুণগুলো। হ্যাঁ, ওকে, ধন্যবাদ কুমার সপ্তচূড়াকে কমেন্টের জন্য। সো নাম্বার 11, এখানে অ্যাজ সুন অ্যাজ থাকলে কি করতে হয় চলো আমরা দেখে আসি। এখানে হ্যাঁ, যারা অ্যান্সারটি ডি দিয়েছো তাদেরটি সঠিক হয়েছে। আমরা অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কি করব, এখানে নো সুনার হ্যাড দিব এবং এখানে একটি দেন ব্যবহার করব, রাইট। সো এটি কিন্তু তোমাদের হয়েছে, নো সুনার হ্যাড শাওন স্যার গট দ্য নিউজ দেন হি লেফট দ্য প্লেস। তিনি নিউজটি শোনা মাত্রই ওখান প্লেসটি ত্যাগ করলেন। সো লেটস নাম্বার 12, হুইচ ওয়ান ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ গ্রে। এই গ্রের এটি বাংলা অর্থ হচ্ছে ধূসর কালার। হ্যাঁ, হোয়াইট ব্ল্যাক এই জাতীয় একটি ধূসর কালার। সো এই গ্রে এর সুপারলেটিভ ফর্ম কী হবে? এখানে লক্ষণীয় বিষয় লাস্টে কিন্তু ওয়াই রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখা যাক এটি তোমরা পারো কি না। নাম্বার 12, অর্পিতা লিখেছে বি হবে। সাথীও বি বলেছে, তহিদা, দেখা যাক, আমি মার্ক করে দিই তোমাদের সুবিধা হবে তাহলে এটি বুঝতে। ওয়াই থাকলে আমরা সচরাচর কী করে থাকি? হ্যাঁ, রাইট, বি লিখেছে কামনা, বি দিয়েছে অ্যান্সার। সামান্তা কিন্তু সি দিয়েছে, সুমাইয়া ইসলাম বি, শামীম আহমেদ বি এবং আবদুল্লাহ আল মাহমুদ এ, আসমা সি, আমি দেখতে পাচ্ছি বি দিচ্ছে, সি দিচ্ছে, তৌহিদ হাসান হৃদয় বি অ্যান্সার করেছে। হ্যাঁ, আবদুল্লাহ আল মাহমুদ বি, ফাতিমা জান্নাত অ্যান্সারটি 5 বুঝতে পারলাম না। আচ্ছা, সো তোমাদের দেখি ইশরাত অ্যান্সার করেছে সি। হ্যাঁ, অনেক ডাইভার্সিফিকেশন দেখতে পাচ্ছি আমি এখানে কোয়েশ্চেনের মাঝখানে। সো লক্ষ্য করো যে বিষয়টি হবে, সুপারলেটিভে সবসময় যে ওয়াই থাকলে যে এখানে সাথে যে যেটা বলেছি আইইএসটি হবে, ঠিক তা নয়। তোমরা লক্ষ্য করবে যখন এই ওয়াইয়ের আগে ভাওয়েল থাকে তখন কিন্তু আর ওয়াইয়ের কোনো পরিবর্তন হয় না, গ্রে থাকলে গ্রেস্ট হবে। হ্যাঁ, বাট এখানে যদি হয়তো বা ভাওয়েল না থেকে কনসোনেন্ট থাকতো, ওই ক্ষেত্রে দেখতাম যে এখানে আইইএসটি হতো, একটি চেঞ্জ লক্ষ্য করতাম। বিষয়টি তোমরা লক্ষ্য করো। হ্যাঁ, এই বিষয়টি ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, যাতে আসলে তোমরা পারো এই ক্ষেত্রে। সো লেটস এখন আমরা চলে যাই নাম্বার 13। হ্যাঁ, 13 নাম্বার যে প্রশ্নটি, দেয়ার ওয়ার 2 চিলড্রেন। তো দুইজন চিলড্রেন ছিল, বাচ্চা ছিল। ইচ চাইল্ড হ্যাড 3 টয়েস। তো প্রত্যেকটি বাচ্চারই কিন্তু 3টি করে খেলনা ছিল। ওয়ান চাইল্ড সেড, একটি বাচ্চা বলল, হাউ স্যাড আই হ্যাভ ড্যাশ টয়েস। একটি বাচ্চা দুঃখ প্রকাশ করে বলল, হায় রে, আমার মাত্র 3টা, কি আমার মাত্র 3টা রয়েছে, আমার 3টা খেলনা, এত কম। সো এই ক্ষেত্রে কি হবে? সে যখন দুঃখ প্রকাশ করে একটি বাচ্চা, তখন এটি কি হবে? 13, আচ্ছা, এ লিখেছে, 13 নম্বর দিয়েছে এ দিয়েছে, মার্টিন দিয়েছে সি, শামীম দিয়েছে এ, আবদুল্লাহ দিয়েছে ডি। অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি, অ্যান্সারে অনেক ভ্যারিয়েশন রয়েছে। ফাতিমা সি, মাসুদ সি, লাবণ্য এ, ম্যাকড্রিল দিয়েছে বি, জাকিরুল ইসলাম বি, তেমনি সুমাইয়া দিয়েছে সি, রাশেদ সি। আচ্ছা, বিলম্ব না করে আমি অ্যান্সারে চলে যাই। খেয়াল করো,
এইটি আমি অ্যান্সার একটু পরে বলবো তোমাদের সাথে, হ্যাঁ। এর আগে তোমরা যেটি করবে, তোমরা এই কোয়েশ্চেনটি শিক্ষার্থী বন্ধুরা, আজকে ইন্টারনেট কানেকশন আসলে খুবই দুর্বল। তোমরা জানো এখানে বৃষ্টি হয়েছে, এই জন্য দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দ্বিতীয় একটি টোর করে নিয়ে আসলাম। সো আমরা শেষ করে ফেলবো, আমাদের প্রায় শেষ হয়ে গেছে কুইজ, শেষের দিকে। আমরা দেখো নাম্বার 4, হ্যাঁ। সো এইটি স্কিপ করে তোমরা দ্বিতীয়টি করো। দ্য আদার চাইল্ড সেইড হাউ ওয়ান্ডারফুল আই হ্যাভ ড্যাশ টয়েস। তো এইটি আমি অ্যান্সার বলে দিব, এর আগে তোমরা দ্বিতীয়টি করো। একজন কিন্তু দুঃখ প্রকাশ করছে যে আমার মাত্র 3টি টয় রয়েছে, খুব দুঃখর ব্যাপার এটা, আমি এটি কিন্তু খুশি নয়। বাট আরেকজন বাচ্চা ও কিন্তু খুব খুশি, হ্যাঁ। ও কিন্তু বলতেছে হাউ ওয়ান্ডারফুল, কত খুশি আমার, আমার 3টি চয়েস রয়েছে, হ্যাঁ। আসলে আমাদের পৃথিবীতে এমনই হয়, যাদের অথবা আর্থিক অবস্থা ভালো তারা 3টাতেই খুশি থাকে না, বা যাদের আর্থিক অবস্থা একটু খারাপ তারা কিন্তু 3টাতে অনেক খুশি থাকে। সো দেখা যাক তোমরা এটি করতে পারো কি না। হ্যাঁ, তোমাদেরকে আমি অ্যান্সারটি বলে দিই, তোমরা লক্ষ্য করে দেখো অ্যান্সারটি কী হবে। এখানে লক্ষ্য করে দেখো, এখানে আমি একটি উদাহরণ সেট করেছি, এটা ফিউ এবং এফ ইউ। এটি যদিও সঠিক মানে স্ট্যান্ডার্ড ব্যাখ্যা করে না, এরপর একটু বুঝাই। এফ ইউ মানে একটু পজিটিভ, এখানে আমি 2টি শূন্য দিয়েছি, আর এফ ইউ সময় 3টি দেওয়া হয়েছে। মানে এখানে বোঝানো হচ্ছে ফিউ থেকে এফ ইউ গ্রেটার দেন, মানে এফ ইউ মানে কিছু রয়েছে, বাট ফিউ মানে তোমার মানে কম রয়েছে, এফ ইউ মানে কিছু বেশি বোঝায়, হ্যাঁ। যদিও এটি সঠিক নয় ব্যাখ্যাটি, জাস্ট তোমাদের মনে রাখার স্বার্থে দেখালাম। সো এটি যেটি হবে, এটি লক্ষ্য করো, এ চাইল্ড সেড হাউ ওয়ান্ডারফুল আই হ্যাভ এ ফিউ টয়েস, আমার কিন্তু কিছু রয়েছে, হ্যাঁ। আর ও বলল হায় রে আমার কিছুই নেই, খুব কম রয়েছে। সো এইটি হচ্ছে মন মানসিকতার পার্থক্য। সো 2টি সেন্টেন্স বা 2ভাবে এফ ইউ এবং ফিউ এর কারণে অর্থগতভাবে যে পরিবর্তন হয়, এটি তোমাদের সাথে শেয়ার করলাম। এটি শিখে রেখো, এটি হয়তো বা জীবনে ভবিষ্যতে কাজে লাগবে অনেক ক্ষেত্রেই, হ্যাঁ। সো এফ ইউ মানে কিছু, বাট ফিউ মানে কম, হ্যাঁ। সো তোমরা যেটি ডিগ্রির সময় তোমরা ভেরি ফিউ ওখানে ব্যবহার করো, আর এ ফিউ এবং ফিউ ভেরি ফিউর মধ্যে কিছুটা আমরা অর্থগতভাবে পার্থক্য দেখা যায়। সো যাক, তোমরা এটি চলো নাম্বার 15। এখানে দেওয়া রয়েছে ভেরি ফিউ টিচার্স ইন ধামরাই এরিয়া আর অ্যাজ হ্যাপি অ্যাজ রামপ্রসাদ স্যার। এখানে আমাদের শ্রদ্ধেয় সম্মানিত সিনিয়র স্যার, আর কিছু বলার নেই, সবচাইতে এক্সপেরিয়েন্স স্যার, হ্যাঁ। আমাদের থেকে অনেক বড়, সিনিয়র বয়সে বলো, অভিজ্ঞতায় বলো, সব কিছুতেই অভিজ্ঞতা, সব দিক দিয়ে তিনি অনেক বড় মানুষ, রামপ্রসাদ স্যার। তো ওনাকে সম্পর্কে এখানে লিখেছি হ্যাপি, হ্যাঁ। তো স্যারকে দেখলেই মনে হয় অনেক সুখী একজন মানুষ, তো জাস্ট এই জন্য লিখলাম। সো খুব কম শিক্ষকই রয়েছে ধামরাইতে যারা কিনা অ্যাজ হ্যাপি অ্যাজ রামপ্রসাদ স্যার, রামপ্রসাদ স্যারের মতো এতটা সুখী। সো হ্যাঁ, তিনার ক্ষেত্রে লিখলাম তিনি সুখী মানুষ, তেনার সাথে যে কোনো কিছু জিনিস, আমাদের সবার স্যার দাদা পার্সোনালি আমার বড় মেন্টর বলতে পারো, উনি একদম মেন্টরের মতোই কাজ করেন, সবসময় তেনার সাথে ভালো মন্দ যে কোনো বিষয় শেয়ার করা যায়, এরকম একজন পার্সন। আমি মনে করি তোমরাও এরকম তেনার সাথে যে কোনো বিষয় শেয়ার করতে পারো, কারণ তিনি শিক্ষকের বাইরেও বড় ভাই দাদার মতন যারা স্টুডেন্ট তাদেরকে কিন্তু তিনি গাইড করেন। সো বিষয়টি ঠিক আমার ক্ষেত্রেও, আমার সাথেও ঠিক একই রকম বিহেভ তিনি করেন। সো এই জন্য লিখেছি তিনি অনেক সুখী মানুষ। সো আজকে লিখলাম, আজকে ভালো লাগলো যে রামপ্রসাদ স্যার, আমাদের রনি স্যার, আরাফাত স্যার, শাওন স্যার, সবার সম্বন্ধে লিখলাম। আজকে হঠাৎ করে মন চাইলো যে তাদেরকে লিখি একটি ক্লাসে। সো যাক, সো বিষয়টি দেখা যাক তোমরা করতে পারো কি না। নাম্বার 15-এর বি, হ্যাঁ হ্যাঁ, তোমাদের যারা বি করেছো, প্রায় সময়ও অল্প, আমি অ্যান্সার দেখিয়ে দিই। হ্যাঁ, বি সঠিক হয়েছে অ্যান্সারটি, যে যখন ভেরি ফিউ থাকবে তখন আমরা কম্পারেটিভ করার সময় দেন, মোস্ট, আদার, মেনি আদার দিয়ে করতে পারি, হ্যাঁ। সো ভেরি ফিউ টিচার্স ইন ধামরাই আর অ্যাজ হ্যাপি অ্যাজ রামপ্রসাদ স্যার, এখানে আর রয়েছে, আমরা যেটি করি
রামপ্রসাদ স্যার যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার হয়েছে আর থেকে আমরা ইজ নিয়ে আসলাম। রামপ্রসাদ স্যার ইজ হ্যাপি থেকে হ্যাপিয়ার দ্যান মোস্ট আদার টিচার্স ইন ধামরাই। সো আশা করি তোমরা এটি পেরেছো, ধন্যবাদ। এবং নাম্বার 16, হুইচ ওয়ান ইজ নট দ্য পজিটিভ ফর্ম অফ মোর? হ্যাঁ, কোনটি মোরের পজিটিভ ফর্ম নয়? হুইচ ওয়ান ইজ নট দ্য পজিটিভ ফর্ম অফ মোর? কোনটি মোরের পজিটিভ ফর্ম নয়? হ্যাঁ, রাইট, রামরাজ আই মনটা অনেক ভালো। রাশেদ অ্যাবসলিউটলি রাইট, আমি তোমার সাথে একমত, খোলা মনের মানুষ। হুইচ ওয়ান ইজ নট দ্য পজিটিভ ফর্ম অফ মোর? কোনটি মোরের পজিটিভ ফর্ম নয়? তৌহিদ, রিপন, ফাতিমা ওরা সবাই বি দিচ্ছে, লাবণ্য এবং আব্দুল। হ্যাঁ, তোমরা যারা বি দিচ্ছ, আচ্ছা আমি অ্যান্সারে চলে যাই। চলো, এখানে লক্ষণীয় বিষয় দেখো যে এটি আমি তোমাদের আগেও পড়িয়েছিলাম, মোরের ব্যাপারটি একটু দেখিয়ে নিয়ে আসি। চলো, এই যে খেয়াল করো এখানে, এই যে মোর। হ্যাঁ, যখন মোর এটা কম্পারেটিভ হয়, এটা সুপারলেটিভ হচ্ছে মোস্ট, আর এটার পজিটিভ হচ্ছে মাছও হয়, মেনিও হতে পারে। যখন মাছ হয়, যখন মেনি হয়, যখন গণনা করা যায় কাউন্টেবল তখন মেনি হয়, যখন গণনা করা যায় না যেমন চিনি, পানি, ওই ক্ষেত্রে মাছ হয়। হ্যাঁ, সো এখানে মোস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এই জন্যে এটি সঠিক অ্যান্সার হবে কোনটি? সুপারলেটিভ ফর্ম, পজিটিভ ফর্ম নয়। তাহলে মোস্ট তো সুপারলেটিভ ফর্ম, এই জন্য মোস্ট সঠিক অ্যান্সার। সো চলো 17 চলে যাই। হুইচ ওয়ান ইজ দ্য পজিটিভ ফর্ম অফ ওয়ার্স? WORS, ওয়ার্স। হ্যাঁ, ওয়ার্স এটির পজিটিভ ফর্ম কি হবে? আমরা শেষ করে দিব কুইজটি, আমাদের সময় প্রায় শেষ। হুইচ ওয়ান ইজ দ্য পজিটিভ ফর্ম অফ ওয়ার্স? নাম্বার 17, যারা অ্যান্সার করছে সবাই ডি অ্যান্সার করছে। এশরাত ডি, জাকিরুল ইসলাম, রিপন ডি, তৌহিদ ডি, সুমাইয়া অ্যান্সার করছে ডি, সুমাইয়া ইসলাম ডি করেছে। না, চুল গণা যায় না, এটাও তাহলে আনকাউন্টেবল হবে, হেয়ার ইজ হবে, ব্যাড হবে। আচ্ছা, মরিয়ম ডি, অর্পিতা ডি, লাবণ্য ডি। তাহলে দেখা যাক অ্যান্সারটি কী হবে। হ্যাঁ, অ্যান্সারটি সঠিক হয়েছে, ব্যাড হবে। ব্যাড থেকে ওয়ার্স হয়, ওয়ার্স্ট হয়। হ্যাঁ, এই বিষয়টি লক্ষ্য রাখো, এখানে কিন্তু ব্যাড মানে খারাপ, এর থেকে ওয়ার্স্ট হয়। সো চলো নাম্বার 18-তে চলে যাই। তো ফেসবুক ক্লাস হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টপিকস টু দ্য স্টুডেন্ট। এখানে এটা পজিটিভ করতে হবে, এখানে রয়েছে ওয়ান অফ দ্য। ওয়ান অফ দ্য থাকলে তোমরা কি হয় ইতোমধ্যে তোমরা জেনেছো, ওয়ান অফ দ্য থাকলে কি হবে, এখানে কিন্তু হ্যাজ রয়েছে। হ্যাঁ, ফেসবুক লাইভ ক্লাস হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টপিকস টু দ্য স্টুডেন্টস, মেক ইট পজিটিভ। ছাত্রছাত্রীদের কাছে এটি একটি পপুলার জনপ্রিয় টপিকস হয়ে গেছে, যে ফেসবুক লাইভ ক্লাসটা। তোমরা জানো আফাজউদ্দিনে এই ফেসবুক লাইভ ক্লাস কিন্তু নেওয়া হয়, এবং বাংলাদেশের এবং বিশ্বের তথা অনেক দেশেই কিন্তু এটি হচ্ছে। আমরা কিন্তু পিছিয়ে নেই, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ যুগের সাথে তাল মিলিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। এবং তোমরা হচ্ছ সেই যারা বলে সৈনিক, দুর্দান্ত সৈনিক, জেনারেল। তোমরা হচ্ছ সেই ফেসবুকের সৈনিক, বীর সেনারা। হ্যাঁ, হয়েছে, সবারটি হয়েছে, ফাইন। সো এটি ডি হয়েছে, ভেরি গুড। তোমরা জানো এখানে ভেরি ফিউ সময় হ্যাজ থাকলে হ্যাভ বানাতে হয়, রাইট? হ্যাজ সিঙ্গুলার, আমাদের হ্যাভ করতে হয়। ভেরি ফিউ টপিকস টু দ্য স্টুডেন্টস হ্যাভ বিকাম অ্যাজ পপুলার অ্যাজ ফেসবুক লাইভ ক্লাস। সো অ্যাবসলুটলি কারেক্ট। সো লেটস আমরা 19 নম্বরটি করে আসি, দেখি আর দুইটি রয়েছে, ফাইনাল দুইটি কোয়েশ্চেন, তারপর আমরা শেষ করে দিব। ইট ইজ এভিডেন্ট দ্যাট ট্রাস্টফুল, কি লেখা হয়েছে, ট্রুথফুলনেস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভার্চুস। ইট ইজ এভিডেন্ট দ্যাট ট্রুথফুলনেস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভার্চুস। তো যতগুলো ভালো ভালো গুণাবলী রয়েছে এর মধ্যে কিন্তু ট্রুথফুলনেস, এই যে সত্য কথা বলা, এটি একটি অনেক বড় একটি ফাইনেস্ট ভার্চু, একটি গুণ। মেক ইট পজিটিভ, এটিকে পজিটিভ করো। নাম্বার 19, আর দুটি রয়েছে, আমরা দেন শেষ করে দিব। নাম্বার 9 মরিয়ম করেছে এ, লাবণ্য এ করেছে, 19-এর এ, চোখের বালি এ, শামীম আহমেদ ওয়াজ এ,
স্যার এ আমার অ্যান্সার পড়ে যান। নাম্বার এ বললো, সবাই এ বললো। হ্যাঁ, আচ্ছা তোমরা একজন বি পারলাম, আমি বি পেলাম একজনকে। আচ্ছা এই বিষয়টি তোমরা লক্ষ্য করো, তোমরা, আমি জানতাম যে তোমরা এটি ভুল করবে, এই জন্য কিন্তু আমি লিখেছি। এর মধ্যে থেকে সঠিক কিন্তু একজনই করতে পারলো, সেটি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ধন্যবাদ জাকিরকে। আর বাকিরা দেখো ভুল করেছো। এখানে ভেরি ফিউ যে সবসময় সেন্টেন্সের ফার্স্টে থাকবে ব্যাপারটি তা কিন্তু নয়। এখানে খেয়াল করো, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এই জন্য এখানে ইট ইজ এভিডেন্ট দ্যাট, এটা বিশ্বাস করা হয় এবং বাস্তবে প্রমাণিত দেখা যাচ্ছে যে। সো এটিকে আমরা ফার্স্টে বসাবো, তারপর আমরা ভেরি ফিউ দিয়ে করবো। ভেরি ফিউ ভার্চুজ আর অ্যাজ গ্রেট অ্যাজ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এই বিষয়, এটা কিন্তু একটি বোর্ডের কোয়েশ্চেন। আমি জাস্ট এখানে গ্রেটের জায়গায় আমি ফাইন অ্যাড করেছি, আর টোটালি এখানে আমি গ্রেটই রেখেছি। সো যাই হোক, এখানে কী হবে, ফাইনেস্ট হবে, ফাইন হবে। এখানে ফাইন হবে। হ্যাঁ, সো আশা করি তোমরা অ্যান্সারটি বুঝতে পেরেছো। সো হেয়ার ইজ দ্য লাস্ট ওয়ান, হুইচ ওয়ান ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ লিটল। এই লিটলের লাস্ট সুপারলেটিভ ফর্ম কী হবে, কমেন্ট করে জানিয়ে দাও। হুইচ ওয়ান ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ লিটল। এই লিটলের সুপারলেটিভ ফর্ম কী হবে? The last one, which one is the superlative form of little? সুপারলেটিভ ফর্ম মানে সবচাইতে সেরা যেটি ফর্ম, সুপারম্যান। আমি অ্যান্সারটি দেখিয়ে দিই, এটি সুপারলেটিভ ফর্ম কিন্তু হবে লিস্ট। যারা ডি অ্যান্সার করেছো তাদেরটি সঠিক হয়েছে, এটি হবে লিস্ট, এটি হবে লিস্ট। হ্যাঁ, এটি কিন্তু লেস হবে না, একটি লিস্ট হবে। বিষয়টি লক্ষ্য করো, এটি লেস হবে না, একটি লিস্ট হবে। হ্যাঁ, so is the quiz for you? So how was the quiz? কমেন্ট here তোমাদের কুইজটি কেমন লেগেছে। আজকে অনেক রকম প্রবলেম হয়েছিল, জানো এনভায়রনমেন্ট ভালো না, আকাশের অবস্থা ভালো না, নেটওয়ার্ক প্রবলেম। এরপরও তোমরা কুইজে এসেছো, জয়েন করেছো। মেনি থ্যাঙ্কস টু ইউ ফর মেকিং আওয়ার কুইজ সাকসেসফুল। সো ভালো লাগলো তোমাদের সাথে সময়টুকু কেটিয়ে। হ্যাঁ, আমাদের আরাফাত স্যারকে দেখতে পাচ্ছি, নাই স্যার কিন্তু অনেক সুন্দর গান গায়। স্যার কিন্তু আমাদেরকে বেশি বেশি গান শোনাতে হবে। হ্যাঁ, এখন কোয়ারেন্টাইন সিচুয়েশন, স্যার কিন্তু আমাদেরকে ইন্টারনেটে গান শোনাতে পারে। সো আশা করি স্যার এই আমাদেরকে গান শোনাবে, নতুন নতুন ভালো ভালো গান উপহার দিবে। সো যাই হোক, তোমরা যদি কুইজটি বুঝতে পেরে থাকো তাহলে ইয়েস লিখে কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে, আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, সো যদি আমাদের সময় অলমোস্ট শেষ হয়ে গেছে, তোমরা আরও ক্লাস রয়েছে, তোমরা ক্লাসগুলো করো। সো ইনশাল্লাহ আমরা যদি সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আমরা পরবর্তী এক সময় নেক্সট উইকে আমরা তোমাদের সাথে এক সময় আমার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। হয়তো বা নতুন কোনো টপিকস অথবা পুরনো কোনো টপিকস, আমরা ওগুলো প্র্যাকটিস করব। আমরা যেগুলো পুরনো যেই টপিকগুলো পড়েছি, আমরা ওগুলো একটু প্র্যাকটিস করতে পারি। প্র্যাকটিস করে করে আমরা আমাদের যাতে না ভুলে যাই, এই কাজটি করব। আমি নেক্সটে তোমাদের সাথে যখন সময় সুযোগ হবে ক্লাস নিলে, আমি তোমাদেরকে পোস্ট করে জানিয়ে দিব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার শুভকামনা করি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক ভালো থাকো এবং সবার জন্য রইল শুভকামনা। স্টেই হোম, স্টেই সেফ, বাসায় থাকো, সুস্থ থাকো। সব জায়গায় রেড জোনে পড়ে গেছে ধামরাই। হ্যাঁ, সো খুব কেয়ারফুল। বাবা মার সাথে থাকো, বাবা মাকে সম্মান করো, সাপোর্ট করো, ভালো থাকো। হ্যাঁ, ওকে, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।